আল্লাহর কাছে আল্লাহ বুঝাতে চাইলেন, পৃথিবীর 12টা মাসের মধ্যে আমি 10টা দিন দিয়েছি, যেই দিনগুলাতে আমি অপেক্ষা করি বান্দাকে মাফ করে দেওয়ার জন্য। আল্লাহ অপেক্ষা করেন তার বান্দাকে ক্ষমার জন্য। আর আরাফার দিন এত দামি, এই দিনে হাজি যারা তারা আরাফায় অবস্থান করেন। কোথায়? আরাফায়। আরাফায় অবস্থান করেন। আল্লাহ বলছেন ওই হাজি যারা আরাফায় থাকে, ও চুরও যদি হয়, বদমাইশও যদি হয়, আর আরাফায় আমার নিয়ম অনুযায়ী যদি থাকে, হাত উঠাবার আগে তার দিলের সব দোয়া কবুল। এজন্যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা ওই দিন আরাফায় যেতে পারো নাই, ওই দিন আমরা যেন রোজা রাখি। আল্লাহ হাজিদেরকে আরাফায় রেখে যে সওয়াব দিবেন, আমরা ওই দিন রোজা রেখে এই সওয়াব পাব। এখন আপনারা বলেন, আপনারা যেদিন আরাফা পালন করেন, এদিন হাজি সাহেবেরা কোথায়? কথা বললেন না? না, যেই দিন হাজি সাহেবেরা বা আমরা যেই দিন হাজি সাহেবেরা যেই দিন আরাফায় থাকে, আমরা ওই দিন বুঝি না। আমার ভাই এসেছেন, আমরা দোয়া করি আল্লাহ পাক যেন ভালো রাখেন, সুস্থ রাখেন। কথা বলবেন, আমরা শুনবো। আমরা সংক্ষেপ কিছু কথা শুনি। তাহলে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন পৃথিবীর সবথেকে দামি দিন কয়টা? সবাই বলেন না, কয়টা? 10টা। এই 10 দিন কোন 10 দিন? জিলহজ মাসের 10 দিন। মনে রাখবেন, জিলহজ মাসের 10 দিন আল্লাহর কাছে, জিলহজ মাসের প্রথম 10 দিন একটা দিন আল্লাহর কাছে 1 বৎসরের ইবাদতের সমান দিন। আর জিলহজ মাসের একটা রাত্র আল্লাহর কাছে লাইলাতুল কদরের রাত্রের ইবাদতের সমতুল্য। জিলহজ মাসের প্রথম 10 দিনের একদিন যদি কেউ ইবাদত করে, একদিন যদি কেউ রোজা রাখে, তাহলে 1 বছর রোজা রাখবার মতো সওয়াব পেয়ে যায়। আর আরাফার দিনে যদি কেউ রোজা রাখে, তার 1 বছরের পিছনের জিন্দেগির গুনাহ মাফ, ভবিষ্যতের 1 বছরের জিন্দেগির গুনাহ মাফ। আরাফার দিন। এখন কথা হলো, আরাফার দিন কোন দিন? আরাফার দিন যেদিন হাজি আরাফায় থাকে, ওই দিন হচ্ছে আরাফার দিন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, আরাফায় যখন হাজিরা উপস্থিত হয়ে যায়, তখন তাদের মাথা খালি বসে আছে, কোথাও রোদ কোথাও বৃষ্টি। যখন তারা উপর দিকে হাত উঠায়, তারা বাড়ি থেকে বের হয়ে আসার সময় যতগুলা নিয়ত করে এসেছে, হাত উঠাবার আগে আগে আমি আল্লাহ তাদের সবগুলা দোয়াকে কবুল করে নিই। আরাফার দিন। এখন আরাফার দিনে আল্লাহ সব দোয়া কবুল করেন। তাহলে বলেন আপনারা, আরাফার দিন কোন দিন? আপনারা বলছেন না। আরাফার দিন যেই দিন, আবার বলছি, আমাদের 9 জিলহজ বললে আমরা বিভ্রান্ত হয়ে যাব। আরাফার দিন যেই দিন হাজি আরাফায় থাকে, তাহলে হাজি যেদিন আরাফায় থাকে, এদিন বাংলাদেশে কয় তারিখ? 8 তারিখ। ভৌগোলিক সীমারেখার কারণে হাজি সাহেবেরা যেদিন আরাফায় থাকে, ওই দিন রসুল বলেছেন রোজা রাখলে 2 বছরের গুনাহ মাফ। ওই দিন বান্দা যা চাইবে সব দোয়া কবুল। তাহলে ওই দিন আরাফার দিন, যেদিন আরাফায় থাকে হাজি, তাহলে আমরা ওই দিন থাকি 8 তারিখে। তাহলে অর্থ দাঁড়ালো আমরা কষ্ট করে হলো 2টা রোজা রাখবো।
8 তারিখেও রাখবো, 9 তারিখে রাখবো। আমরা যেদিন 9 তারিখ পালন করি, হাজি সাহেবেরা ওই দিন 10 তারিখ পালন করে, ইয়ামুন নাহার, কোরবানি করে। তাহলে তাদের কোরবানির দিন আমাদের 9 তারিখ, তাদের আরাফার দিন আমাদের 8 তারিখ। তাহলে আমরা চেষ্টা করব, ফিতনা করব না যে আমরা 9 তারিখেই রাখবো, 8 তারিখ রাখবো না, আমরা এটাই রাখবো, এমন মারামারিতে আমরা যাব না। 8 তারিখেই করব, যেদিন হাজি আরাফায় আছে ওই দিনই রাখবো, আর দিন রাখবো না, এটাও করব না। আমরা 2টা রোজা রাখবো, 8 ও 9। তাহলে বাংলাদেশের হিসাবেও আরাফা পাবো, হাজি সাহেবদের হিসাবেও আরাফা পাবো। তাহলে যেদিনই আরাফা হোক, একদিকে আমরা 2 বছরের গুনাহ মাফ করাতে পারবো, আর 2টা রোজা রাখবার কারণে 2 বছরের সওয়াব আমরা পেয়ে যাব। পারবো তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। এই জন্য মনে রাখবেন, এই দিনের ইসলামিক ওয়াজ বাংলা।